ফ্রিজের গ্যাসকিট নষ্ট হওয়ার কারণ কি? ফ্রিজের গেট কেন ফাঁকা হয়ে থাকে? ফ্রিজের নিচের পাটে মরিচা ধরে নষ্ট হয় কেন? এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন গেটটা কিন্তু লাগতেছিল না। এই গেট না লাগার কারণটা কি? আগে কারণটা জানতে হবে। এই যে দেখেন দুইটা দাগ পড়ে গেছে। দাগ পড়ার কারণ হচ্ছে এই ড্রেন লাইনটা কিন্তু অনেকদিন থেকে বন্ধ ছিল, যার কারণে পানি নিচের দিকে মেঝেতে গড়াইতো এবং গড়ানোর অবস্থায় মাঝখানে কিন্তু কিছু পানি ঢুকে যাইতো। এই যে দেখতেছেন প্লেন শিটের মাঝখানের জায়গাটাতে পানি ঢুকার কারণে এই প্লেন শিটটাতে মরিচা আসে এবং এই প্লেন শিটটা এক পর্যায়ে দেখা যায় যে ফুলে ওঠে। এই ফুলে ওঠার কারণে গেটটি কিন্তু ওইখানে যায় বাড়ি খায়, যার কারণে গেটটি ঠিকমতো লাগে না। আপনি যতই লাগানোর চেষ্টা করবেন অটোমেটিক কিন্তু আবার ফাঁকা হয়ে থাকে, যার কারণে কিন্তু বাইরের বাতাস ভিতরে যায় এবং অনবরত এর বরফ গলে গলে আপনার মেঝেতে গড়ায় এবং এমন একটা পর্যায়ে হয়ে যায় ফ্রিজটা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। তো এইরকম নতুন ফ্রিজ দেখতেছে, নতুন ডোরের ব্যবহারের কিছু ভুলের কারণে কিন্তু এই সমস্যাগুলো আসলে হচ্ছে। এটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আর কারো ফ্রিজে এই সমস্যাগুলো আর না হয়। অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি চাচ্ছি এই কথাগুলো মানুষ জানুক এবং বুঝুক এবং যাতে করে আর কেউ বিপদে না পড়ে। তবে আমার কাছে যা কেমিক্যালটা আছে এই কেমিক্যালটা অনেক কাজ করে, আপনারা চাইলে নিতে পারেন। আপনাদের গেটে যাদের সমস্যা অলরেডি হয়ে গেছে তারা কিন্তু এইভাবে চাইলে সমাধান করতে পারেন। এখন পর্যন্ত আমরা 1 থেকে 150 কেমিক্যাল বাজারে সেল করে দিছি এবং তারা সকলেই উপকৃত হয়েছে। আপনিও চাইলে ওই কেমিক্যালটা নিয়ে আপনার ফ্রিজের গ্যাসের সমস্যাটা মেরামত করতে পারেন এবং অবশ্যই তৃতীয় পর্বের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই প্রসেসটা কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।